আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারকে ১৫ দিনের সময় বেঁধে দিছে এবং এটার জন্য তারা রাজপথে পর্যন্ত নামছে এবং সারা বাংলাদেশে তারা জনমত তৈরি করার চেষ্টা করছে যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যায়। এনসিপি পুরোপুরি মাঠে নামছে আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেই প্রক্রিয়া নিয়েই তারা কাজ করতেছে। বিভিন্নভাবে তারা জনমত তৈরি করতেও ব্যস্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। এখন কতটুকু সাকসেস হবে এটা তাদের ব্যাপার। এই ব্যাপার অবশ্য প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ভিতর মাঝে তারা নাই বা করার ব্যাপারে তারা সম্পূর্ণ আইনের প্রক্রিয়া। আইন যদি তাদেরকে নিষিদ্ধ করে তাইলে নিষিদ্ধ হবে, তাইলে নয়, তাদের কিছু করার নেই। কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনীর নামে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা আওয়ামী লীগ বাংলার মাটিতে প্রতিষ্ঠা হতে চাচ্ছে বা করতে চাইতেছে তারা। তো এরই মাঝে দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঝটিকা মিছিল হচ্ছে আওয়ামী লীগের। সংখ্যাটা যদিও কম, ৫ থেকে ১০, ১০ থেকে ১৫, ১৫ থেকে ৫০, ১০০, দিন যতই যাচ্ছে এই মিছিলের সংখ্যাটা কিন্তু বাড়ছে, জনগণের অংশগ্রহণ বাড়ছে। এতে করে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিছুটা চাপে আছে। তারা কেন চাপে আছে? যারা নাকি এই সরকারটা পতন ঘটাইছে তারা সবচেয়ে বেশি টেনশনে এবং চাপে আছে এটা নিয়ে। তো হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা স্ট্যাটাসে বলেছে বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে জীবন দিয়ে এটার প্রায়শ্চিত্ত করতে হবে, এটাই বাস্তব। তার কথাটা কিন্তু যুক্তি আছে। বিপ্লব যদি ব্যর্থ হয় বলতে সে বোঝাইছে আওয়ামী লীগ যদি আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়, বাংলার মাটিতে যদি আওয়ামী লীগ আবারও আসে তাহলে তাদের জীবন দিয়ে এটার প্রায়শ্চিত্ত করতে হবে। সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। উনি সাংবাদিকদের এক প্রশ্ন করছিলেন যে নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। এই ব্যাপারে তিনি অবশ্য আসিফ নজরুল সাহেব এর আগেও আপনার আওয়ামী লীগের ব্যাপারে বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা সে চায় না ব্যক্তিগতভাবে। সে ব্যক্তিগতভাবে চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তবে যারা অপরাধ করছে, অপরাধের সাথে যারা সম্পৃক্ত আছে সে অপরাধীদের যেন বিচার হয় এটাই সে চায়, কিন্তু আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ সে চায় না। তো নির্বাচনের ব্যাপারে যখন তার প্রশ্ন করা হলো তখন সে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন সেই সময়টা এখনো অনেক দূরে। ডিসেম্বর বা ডিসেম্বরের পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এখনো অনেক সময় বাকি আছে। এই সময়ের মধ্যে যদি বিচার কার্যকর হয়, বিচার হয়, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ হয়তো বা করতে পারে। তো প্রশ্ন উত্তরে সে কি বলছে এটা বিস্তারিত আমরা এখান থেকে শুনব। আসিফ নজরুল বলেন, আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, এখনো অনেক সময় বাকি আছে। এই সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরও সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পাব। এটার মধ্য দিয়ে ব্যাপারটা নির্ধারিত হবে। নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডা আসেনি, এইভাবে আলোচনাও হয়নি। এ ব্যাপারে কোনো আলোচনাও হয়নি, কোনো আদেশও আসে নাই, কোনো কিছুই আসে নাই। বিচারিক প্রক্রিয়া আছে এবং জনমত জরিপের উপরেই আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে, সেটাই সে বলছে। ওই ঘোরায় পেঁচায় সে একই কথা, আওয়ামী লীগ নির্বাচনে হয়তো বা অংশগ্রহণ করতে পারবে বা আসবে। তো এটাই হচ্ছে এনসিবির সবচেয়ে বড় টেনশন, যে আওয়ামী লীগ যদি আবার নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগ যদি আবার পূর্ণ সংগঠিত হয়, তাহলে এই দেশের মধ্যে তারা যারা বিপ্লব ঘটাইছে তাদের অবস্থাটা ভালো হবে না, এটা প্রায়শ্চিত্ত তাদের জীবন দিয়ে দিতে হবে, এই টেনশনেই তারা আছে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।